দিনটা ছিল মঙ্গলবার আর সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ের স্কুলে দিতে গেছিলাম। স্কুল থেকে দিয়ে এসে এখন বাজে ৯টা আর ঝটপট করে স্নান করে আয়সা পড়ছি ঠাকুরের সামনে। আর তোমরা তো সবাই জানো মঙ্গলবার দিন আমি প্রভুজির সাথে দেখা করতে যাই। তো মার বাড়িতে আসি তার লিগা যে প্রভুজির সাথে দেখা করতে যাম না ওইটা না কিন্তু। তো মেয়ের স্কুল দিয়ে আইসা ঝটপট করে স্নান করে প্রভুজির লগে দেখা করতে যাম দেখা আমি এদিকে সবকিছু গুছায় নিতেছি। কেমন আছো বন্ধুগণ? আশা করতেছি সবাই ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাকে সবাই স্বাগত। এদিকে দেখো পানটা রেডি করে নিলাম মধু দিয়া, ২টা লং দিয়া, ২টা এলাচি দিয়া। আমি এদিকে রেডি করতে করতে এই জিনিসগুলা মা ওদিকে নিত্য পূজা সারলো। তার মধ্যে মা রোজ গীতা পাঠ করে, ওটাও করতেছে। তার সাথে হনুমান চালিসাও পাঠ করব। তবে আমগো ঘরে প্রভুজি আসার একটা অনেক বড় কারণ আছে। কবে কিভাবে প্রভুজি আমগো বাড়িতে আসছিল ওই কথাটাই আজকে আমি এখানে এই ভিডিওটাতে শেয়ার করব। ওদিকে মা পূজা করে উঠে গেল আর আমি এখানে দেখো প্রভুজির প্রদীপটাতে মা আগেই জ্বালাইছিল ওইটাতে আমি একটু ঘি দিলাম, ঘি দিয়ে এখন আরতি করে নিতেছি আর হনুমান চালিসা পাঠ করব। আমার এদিকে পূজা কমপ্লিট হয়ে গেছে, এখন মা রেডি হইব, তারপর আমরা দুজন বাড়ি যাবো। আর এই হলো আমগো বাড়ির প্রভুজি। ইনি আসা কারণ হলো আমার ভাই 2014 সনে যখন আমার বিয়া হয় মার্চ মাসে, তখন আমার ভাইয়ের কয়েক মাস পরে একটা খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়। মানে শুধু ভাইয়ের না, ভাইয়ের আরো 2 বন্ধুরও অ্যাক্সিডেন্ট হয় বাইক অ্যাক্সিডেন্টে। খুব পরিস্থিতি খারাপ আছিল। আমার ভাইয়ের তো অনেকটা জায়গা, ঠোঁটের জায়গা, মাথা, অনেক জায়গায় সিলি পড়ছিল। মানে অনেক খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো ওই অ্যাক্সিডেন্টের থেকে উঠার পর আমার ভাই নিজের থেকে কইছিল যে ও ঘরে প্রভুজির আসন পাইতে প্রভুজির পূজা করব। তো ওই মতেই প্রভুজির আসনটা ঘরে পাইতে যখন থেকে পূজা করে তখন থেকে আমগো বাড়িতে মঙ্গলবার করে নিরামিষ খাওয়া হয়। আর কন্টিনিউ ওইভাবে পূজাটা চলতেছে। তারপর তো ভাই চাকরির কারণে বাইরে গেছে গিয়া, কিন্তু তথাপিও মা এখনো কন্টিনিউ করতেছে। তবে আমার ভাই চাকরি পাওয়ার পর থেকে ওর মঙ্গলবারটা ওই নিরামিষ খায়া হইয়া উঠে না, কিন্তু প্রভুজিরা ও মন থেকেই মানে পারে না ও নিজে করে যে নিরামিষটা খাইব একটা ছেলে মানুষের পক্ষে ওটা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, কিন্তু আমার মা এখনো কন্টিনিউ ঘরে ওই মঙ্গলবার করে কিন্তু এখনো আমার বাপের বাড়িতে নিরামিষ হয়। তো এইভাবে আমগো ঘরে প্রভুজির আগমন হয়েছিল। তো প্রভুজির কথাটা তোমার কাছে জানালাম। আর এর মধ্যে দেখো আমরা মন্দিরে এসে প্রভুজির পূজাও দেওয়া নিলাম, আমি পাঠও করলাম, ভালো লাগলো। যাই হোক, আমার মিস হলো না মঙ্গলবারটা। তো আজকে আরেকটা জিনিস আছে, আজকে হলো শনি জয়ন্তী। এবছর শনি জয়ন্তীটা মঙ্গলবার দিন পড়ছে। পূজা দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন টমটমে করে যেতেছি বাড়িতে। আর আগের দিন মার শরীরটা একটু খারাপ করছিল, তার লিগে টমটমে করে আমরা পূজা দিতে এসেছি আর যাওয়ার সময় টমটমেই যেতেছি। ঘরে আসার পর একটু টাইম রেস্ট নিলাম, কারণ 2টার সময় আবার যেতে লাগবো মেয়ের স্কুলে। আর দেখো এই যে বাইরে গেছি 2টা বাজে, মেয়ে 2টার সময় ছুটি দেওয়া দেয়। আয়সা স্কুলের সামনে একটা গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি, এত রোদ। আর এখনো মেয়ের ছুটি দেয় না, মেয়ে ছুটি দিলে মেরে নিয়ে ঘরে যাবো। মেয়ের লিগে অপেক্ষা করতে করতে ফাইনালি মেয়ের ছুটি দিয়ে দিল। আর আজকে রোদে আমার মেয়েটার অবস্থা দেখো। ঘরে গিয়ে একটু খাওয়া দাওয়া করে করলাম রেস্ট, আর সন্ধ্যার সময় বাইরে এসি মার সাথে। কারণ তোমার সকালবেলা জানাইলাম আজকে শনি জয়ন্তী, তাহলে একটা প্রদীপ জ্বালা